আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হযরত আবুল হাসান আন্তাকি রহমতুল্লাহি আলাই খুরাসানের শহরে রাই নামক স্থানে বসবাস করিতেন। একদিন ৩০ জনেরও বেশি মেহমান আসিয়া গেল। রুটি অল্প ছিল, প্রস্তুত করিবার সুযোগ ছিল না। রাত্রিকাল ছিল। তিনি যে কয়টি রুটি ছিল সবগুলিকে টুকরা টুকরা করিলেন এবং ওইগুলিকে দস্তরখানে সরাইয়া দিয়া সবাইকে বসাইলেন এবং বাতি নিবাইয়া দিলেন। সকলেই খাওয়া আরম্ভ করিল। সকলের মুখ চালানোর আওয়াজ আসিতেছিল। কিছু সময় পার হওয়ার পর মনে হইল আসলে খাওয়া শেষ করিয়াছে, অতএব বাতি জ্বালাইয়া হইল এবং দস্তরখান উঠানো হইল। অথচ উহাতে রুটির সমস্ত টুকরা পূর্বের মতো রহিয়া গিয়াছিল। সকলেই শুধু শুধু মুখ চালিতেছিল। এই খেয়াল করিয়া কেউই খাই নাই যে ভালোই হইল, ইহা ভালো সুযোগ যে অন্যদের খাওয়ার কাজ হইয়া যাইবে। সুবহানাল্লাহ। হযরতে শুবা রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তার উপাধি ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিস শাস্ত্রে মুমিনদের বাদশাহ। বড় ইবাদত গুজার ও দুনিয়ার প্রতি অনাসক্ত লোকদের মধ্যে ছিলেন। একবার একজন অভাবী লোক তাহার নিকট হাজির হইল। তখন দেওয়ার মতো কোনো জিনিস তাহার নিকট ছিল না। নিজের ঘরের ছাদ হইতে একটি কড়া বাহির করিয়া তাহাকে দিয়া দিলেন এবং বলিলেন, ইহাকে বিক্রি করিয়া লও। আর অনেক ক্ষমা চাইলেন যে এখন আমার নিকট তোমার দেওয়ার মতো কিছুই নাই। সুবহানাল্লাহ। হযরত আবু সালকি রহমতুল্লাহ একবার উজু করিতেছিলেন। এক ব্যক্তি আসিল এবং নিজের কিছু অভাবের কথা বলিল। দেওয়ার জন্য কোনো জিনিস ছিল না। তিনি বলিতে লাগলেন, কিছু সময় অপেক্ষা করো, আমি উজু শেষ করিয়া লই। যখন তিনি উজু শেষ করিলেন তখন বলিলেন, এই কাঠের লোটাটি যাহা দ্বারা আমি উজু করিতেছিলাম লইয়া যাও। আর তো কোনো জিনিস এই সময় নাই। সুবহানাল্লাহ। ইয়ারমুকের যুদ্ধের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের একটি বড় জামাত পানি থাকা সত্ত্বেও এই কারণে পিপাসিত অবস্থায় জীবন দিয়েছিলেন যে তাহাদের নিকট পানি পৌঁছার পর অন্য এক ব্যক্তি আহা করিয়া উঠিছে। সুতরাং তিনি নিজে পানি পান না করিয়া অপরজনের দিকে পানি লইয়া যাওয়ার ইঙ্গিত করিয়াছেন। এই বিষয়ে একটি ঘটনা হেকায়েতে সাহাবায়ে কিতাবে লেখা হয়েছে, কিন্তু যুদ্ধের অবস্থান বর্ণনাকারী লিখেছেন হযরতে ইকরিমা ইবনে আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, সাহাল ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু এবং মুগীরা গোত্রের একটি জামাত অনুরূপ পিপাসিত অবস্থায় জীবন দিয়েছেন যে যখন তাহাদের নিকট পানি আনা হইত তখন তাহারা অন্যদের দিকে ইঙ্গিত করিতেন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা এর নিকট পানি আনা হইল, কিন্তু তিনি দেখিলেন যে হযরতে সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা পানির দিকে তাকাইতেছেন। তিনি দিলেন যে প্রথমে সুহাইলকে পান করাও। তখন তাহার নিকট নেওয়া হইল। তখন তিনি দেখিলেন হযরত সাহাল ইবনে হারিস রাদিয়াল্লাহু পানির দিকে তাকাইতেছেন। তিনি বলিয়া দিলেন, প্রথমে সাহালকে পান করাও। মোট কথা তাহার পিপাসিত অবস্থায় জীবন দিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাহাদের লাশের নিকট গেলেন তখন বলিতে লাগলেন, তোমাদের উপর আমার জান কুরবান হোক। এই সময়ও অপরকে প্রাধান্য দেওয়া হয় তোমাদের হইতে ছুটে নাই। সুবহানাল্লাহ। একে অপরকে কীভাবে প্রাধান্য দিয়েছিল আল্লাহ তাআলা তাদের অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করেন। আমিন।